বাঙালির হাজার বছরের হৃদ্যতা ঢাক আর পুতুল নাচের সাথে পান্তা ইলিশের আয়োজনে কিছুটা বাণিজ্যিক ভাবনা এলেও বাঙালি আনা যে অপূর্ণ পহেলা বৈশাখের ভোরে হরেক রকম ভর্তা আর মাটির সরাই এই আয়োজনগুলো ছাড়া। অসাম্প্রদায়িক চেতনা ও স্বতঃস্ফূর্ততায় চারুকলা থেকে যে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল বর্তমানে তা নানা ধরনের রাজনৈতিক প্রশাসনিক নিয়ন্ত্রণে আবদ্ধ। তবে কিছুই দমিয়ে রাখতে পারেনি বছরের প্রথম দিনে অসাম্প্রদায়িক এই আয়োজনকে। এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, বাট বৈশাখের যে আমেজটা সেটা চেঞ্জ হয়নি। ওটা দেখে খুব ভালো লাগলো। আমি চাই যে এই দেশটা যেন নারীদের জন্য সুরক্ষিত থাকে। বাংলাদেশের জাতীয়তাবাদের সাথে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। আমার বাংলার আদি মানুষ বা এখনো প্রান্তিক মানুষ কখনোই কোনো ধর্মে ভেদাভেদ বা বৈষম্য করেন না। In Bangladesh I was smiling because every people smiling. My normal face in Russia like this. ধানমন্ডিতে বিশাল তালপাতার সেপাই, ট্যাপা পুতুল, মুখোশ নিয়ে নানা ধর্মের বর্ণের নগরবাসী মঙ্গল শোভাযাত্রায় অংশ নিলেন। চিরায়ত সংস্কৃতি ও নিজস্ব ঐতিহ্যকে তুলে ধরতে বর্ষবরণ পর্ষদের এই আয়োজন। মঙ্গল শোভাযাত্রাকে রাজনৈতিক ছাঁচে ফেলা হলে এর মূল আবেদন হারাবে বলে মত আয়োজকদের। বছরের শুরুই নয়, এটা আমাদের আত্মপরিচয়ের দিন। আমরা এই দিন আমাদের সংস্কৃতিকে আমরা করি এবং আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টিকে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই উৎসবটা আসলে খুবই অমঙ্গল দূর করে মঙ্গলের আহ্বানে দীর্ঘ সময় বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই আনুষ্ঠানিকতা ভিন্ন রূপে পালন করা হলেও ছিল নতুন প্রজন্মকে পরিচিত করার প্রয়াস। এবার তো মেয়ে নিয়ে এসেছি, ও ধীরে ধীরে বুঝে উঠুক, ওটা ওর নিজের ভিতরে ধারণ করুক। আমি গান দেখেছি, সবার সেজে গুজে এসেছে। মঙ্গল মানে কি? মানে হচ্ছে যে আমরা একটা শুভ কামনা করা, তাই না? এটা একটা বাংলা শব্দ। সো আমরা বাঙালি হিসাবে তো এটার পরিবর্তন চাইতে পারি না, কাজেই এটা একটা প্রতিবাদ। 1990-এর স্বৈরাচারতন্ত্রের প্রতিবাদ জানিয়ে শুরু হয়েছিল যে মঙ্গল শোভাযাত্রার, তারই যেন এক প্রতিচ্ছবি মিলল আজ ধানমন্ডিতে। জাগো হে পথিক, সে এখনো ঘুমায়ে আছে। এর মধ্য দিয়ে জানানো হলো আহ্বান সকলকে মঙ্গলের পথে আসার, শান্তির পথে আসার। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।